বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার দীর্ঘ 17 থেকে 18 বছর, গত 16 বছর ধরে যে আইসিইউতে আছে, সেটা ফিরে আসাটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারত প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে দেশের 8 সালের নির্বাচন থেকে আমি দেখেছি এখানের যে আমাদের রিপোর্টটা দেওয়া হয়েছে, সেখানে 8 সালের নির্বাচনকে তুলনামূলক ভালো নির্বাচন বলা হয়েছে। বাংলাদেশে 8 সালের নির্বাচন হচ্ছে চরম মাত্রার একটা মডেল, যেটা আসলে উপর থেকে ভালো দেখা যায়, কিন্তু আসলে এটা নানাভাবে প্রভাবিত ছিল। তো ফলশ্রুতিতে 8 সালের নির্বাচনকে আমরা কখনোই ভালো হিসেবে অ্যাড্রেস করব না, এটা একটা অনুরোধ থাকবে। দ্বিতীয়ত বিষয়, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার যেহেতু রাজনৈতিক দল থেকে আমার লিয়াজো করার ফলে বিভিন্ন দলের সাথে অফিসিয়াল আনঅফিসিয়াল নানা ধরনের মিটিংগুলো হয়ে থাকে। তো সেখানে যেটি হয় যে সাধারণত আমরা প্রতিষ্ঠিত কিংবা সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি বা জামাত, যাদেরকে বলতেছি এবং যারা মাঠে তাদের সেই সক্ষমতা সবকিছু দেখাচ্ছেন, তো সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সামনে পাবনার একটা মডেল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। পাবনার মডেল কি হচ্ছে যে কোন প্রার্থী কার কাছে কতগুলো আগ্নেয়াস্ত্র আছে সেটার একটা কিন্তু আগামী নির্বাচনের মডেল। কারণ হচ্ছে বিশেষ করে বিএনপি এবং জামাতের যাদেরকে শিওর শট ধরতেছে যে এই আসনগুলো তারা জিতবেই, তাদের আরো বেশি সিউরিটির জন্য ওই এলাকার আন্ডারওয়ার্ল্ডের যত ধরনের গুন্ডা এবং যত ধরনের অস্ত্রধারী আছে তাদেরকেও তারা নিশ্চয়তা দেওয়ার ইয়া করতেছে। কারণ পাবনায় আমরা দেখেছি যে জামাতের প্রার্থীর ইয়া ছিল, সেখানে হামলা হয়েছে, সেখানে আহত হয়েছে। আবার একই সাথে আগ্নেয়াস্ত্রের সাথে আবার জামাতের এক কর্মীও কিন্তু টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তার প্রকাশ। তার মানে কি যে আমাদের যে প্রার্থী প্রচারণা করছেন তিনি আগে থেকে প্রস্তুত ছিলেন যে হামলা হলে আমরা যেন হামলা রুখে দিতে পারি। ফলশ্রুতিতে এই যে হেভিওয়েট ক্যান্ডিডেটদের হেভি আগ্নেয়াস্ত্র রাখে প্রস্তুত রাখা এবং তরুণদেরকে আমাদেরকে দেখেছে, আমরা নানা সময় যখন আনঅফিসিয়াল কথাবার্তা বলি যে এগুলো চিন্তা করে না, আমরা এবার মাঠ আমরা দখলে রাখবো, আরেক বলছে যে আমরা এবার মাঠ আমরা সক্ষমতা অর্জন করছি। এই যে মাঠের সক্ষমতা বলতে নিজস্বভাবে মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এবং ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে সেই ধরনের একটা মানে পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। যেমন আপনি বলতেছেন যে অন্য প্রার্থীকে হামলা করবে না, হামলা তো করবে। তার আগে একটি যেটি হচ্ছে, যেমন ধরেন এখানে এই যে সবাই বসার জায়গা, এখন যদি নির্দিষ্ট একটা দলের ধরেন কেউ এসে আগে বসে পড়লো, সাপোজ কোনো কারণে আগে বসলে, এখন যে আয়োজক সে চিন্তা করবে যে আমি ভাইকে পরিচিত, তারা বলবো উঠতে, আবার আরেক সে বসেও উঠবে না। নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে আপনি দেখবেন যে বিভিন্ন এলাকায় বিশেষ করে বিএনপি জামাতে যারা হেভিওয়েট, তারা এমন কোনো জায়গা নাই যেটা সরকারি জায়গা, মানে সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব তারা নিজেরা পালন করতেছে। এলাকার ট্রাফিক সমস্যা, সে দেখেছে তার নিজের টি শার্ট দুটা পরায় দিয়ে 5 জনের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দিতেছে। দেখেছে যে এই যে বাড়তি দায়িত্ব পালন করা, পুরো এলাকার যতগুলো সাইনবোর্ড আছে বিলবোর্ড আছে, ধরেন একটা এলাকার নাম হয়েছে সাপোজ আরিফাবাদ হাউজিং সোসাইটি, আপনি ওইটার উপরে লাগাই দিলেন যে আরিফাবাদের সর্বস্তরের জনগণ আমিনুল ভাইয়ের পক্ষ থেকে সালাম নেন, তাহলে আপনি ওই এলাকার নামই মুছে দিচ্ছেন। মানে ওই ভাইয়ের নাম ছাড়া আর হচ্ছে আর কারো নাম কিংবা হচ্ছে দেখাই যাচ্ছে না। এই যে দখল করা, এখন ওইটা কে সরাবে, মানে কার সাহস হচ্ছে গিয়া ওইটা সরানোর, এই জায়গাটার হচ্ছে গুরুত্বপূর্ণ।